হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিছু বলতে চাচ্ছি আমাদের দেশ সম্পর্কে। সেটা হলো এই যে দেশে যারা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। ভাই, নির্বাচন কিভাবে দেওয়া উচিত এখন বলেন? সংস্কার না করে। সংস্কার করুক, দেশটাকে সংস্কার করে তারপরে নির্বাচন করা হোক। আর আমাদের ডক্টর ইউনূস সাহেব, তার মতো যোগ্য ব্যক্তি আমরা কি আর পাবো জীবনে? কক্ষনো পাবো না। হ্যাঁ? সে এমন একটা যোগ্য ব্যক্তি, এই আমাদের হাল ধরেছে। তাকে হাতছাড়া করা আমাদের উচিত হবে না। যারা নির্বাচন চান তারা তো রাজনীতিবিদ। অবশ্যই তারা নির্বাচন চাবেন, এটাই স্বাভাবিক। কারণ তাদের কাজেই নির্বাচন করা, ক্ষমতায় যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে যে দুর্নীতিবাজগুলি আছে, যারা দুর্নীতি, ঘুষের সাথে জড়িত, চাঁদাবাজি, কত দুর্নীতি লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে, হ্যাঁ? প্লাস যেভাবে আমাদের দেশটা চলতেছে, এটা তো দুনিয়াতে কোনো দেশ চলতে পারে না। দেশটাকে সুন্দর পর্যায়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেটা ডক্টর ইউনূস সাহেব যে পদক্ষেপ নিতেছেন বা নিবেন, সেটা আমরা ওয়েলকাম জানাই। এটাই হওয়া উচিত। আমাদের দেশটা সুন্দরভাবে সংস্কার হোক। তিনি সুন্দরভাবে সংস্কার করে, সুন্দর সুশৃঙ্খলভাবে একটা দেশ তৈরি করে তারপর সে নির্বাচন দেব। তাতে যতদিন তাকে রাখা প্রয়োজন, ততদিন আমাদের রাখা উচিত। আমি বিশেষ করে আমার আশেপাশে যারা বন্ধু-বান্ধব আছে তাদের সাথে আমি আলোচনা করে দেখেছি। সবাই একই কথা বলে যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে কন্টিনিউ দেখতে চাই দেশে। দেশ প্রধান হিসেবে দেখতে চাই। কারণ তিনি যে পদক্ষেপগুলি নিতেছেন, সত্যি এটা খুবই আমাদের জন্য আ একটা বড় কিছু। এটা আমরা অন্য কোনো পার্টির দ্বারা এটা পাবো না। সম্ভব না। তারা এই সংস্কার করবে না। কারণ তারা সংস্কার দিকে যাবে না, এই কারণে, সেই কারণটা আমি ব্যাখ্যা নাই করি, জনগণ আপনারা সবাই বুঝেন। হ্যাঁ, কারণ দুর্নীতি মুক্ত দেশ হলে যারা খেতে পারবে না তাদের সমস্যা আছে। তাই আমাদের সংস্কার বিশেষ প্রয়োজন। সংস্কার ছাড়া কখনোই একটা দেশ উন্নয়ন করা সম্ভব না। উন্নয়ন হবে না, সম্ভব না। যেমন ভাই, আপনারা মনে করেন যদি ফসল ফলান, সেখানে ফসলের কিছু আগাছা হয়। সে আগাছাগুলি যদি পরিষ্কার করে না দেন, তাহলে আগাছাগুলিতে ফসলের খাবার খেয়ে ফেলে। তা আমাদের দেশে তো এইটাই চলতেছে। আমাদের সম্পদগুলি খেয়ে ফেলতেছে। তাহলে আমাদের দেশ ডেভেলপ কিভাবে হবে? আমাদের দেশ কিভাবে এগোবে বলেন? সম্ভব? সম্ভব না। তাই দুর্নীতিমুক্ত দেশ প্রয়োজন। তাহলে আমরা